আসসালামু আলাইকুম। বাংলাদেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এবং দেশের ভিতরে ঢাকা শহর সারা ঢাকা শহরের আশপাশের 64টা জেলার মানুষদেরকে আন্তরিকভাবে আমার শুভেচ্ছা রইল ও আমার শ্রদ্ধা ও ভালোবাসা। আপনাদের যেভাবে সাড়া দিচ্ছেন, আমার ভিডিওটি দেখে লাইক করছেন, কমেন্ট করতে, এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার কমেন্ট বা আমি পড়তে পারি না, পরে পড়লেও আমি উত্তরটা দিতে দেরি হয়, এই জন্য কেউ কিছু মনে করবেন না। আমি আপনাদের সামনে সত্য এবং ন্যায়ের পথে কথা তুলে ধরছি এবং অনেকেই সাড়া দিচ্ছেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী 21 মে মঙ্গলবার বিশ্ব মেডিটেশন দিবস। কোয়ান্টাম ফাউন্ডেশন 4th বছর মতন আয়োজন করতে যাচ্ছে ভোর 6টা থেকে 7টা। আর একদিন, আজকে 19 তারিখ, আর একদিন পর 21শে মে মঙ্গলবার ভোর 6টা থেকে 7টা বিশ্ব মেডিটেশন দিবস। ভোর 6টা থেকে 7টায় 1 ঘন্টা প্রোগ্রামে আপনারা সবাই অংশ নেওয়ার চেষ্টা করবেন, কারণ মেডিটেশন এখন আমাদের করা বাধ্যতামূলক। কারণ মেডিটেশন করলে অনেকেরই উপকার হবে। আর মেডিটেশন উপলক্ষে কোয়ান্টাম ফাউন্ডেশন একটি বুলেটিনও বের করেছে এবং প্রেস ক্লাবের আয়োজন করতেছে ভোর 6টা থেকে 7টা, এবং ঢাকা শহরের বাইরে, বাংলাদেশের বাইরে সবখানি মেডিটেশন হবে একযোগে ভোর 6টা থেকে 7টা। কোয়ান্টাম ফাউন্ডেশনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম ভালো উদ্যোগ নেওয়ার জন্য। বিশ্ব মেডিটেশন সম্পর্কে আপনারা যদি একটু বুলেটিনটা যদি দেখেন, আমার কাছে একটি বুলেটিন আসতেন, বুলেটিনটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন। মেডিটেশন করুন, ভালো ভাবুন, ভালো থাকুন। মেডিটেশন করুন, ভালো থাকুন, ভালো ভাবুন। খুব সুন্দর এই বুলেটিনটা আপনারা কালেকশন করতে পারবেন, এবং কালেকশন করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, লামার একটু ছবি দেওয়া আছে, একটু আমরা এক নজর সেটিও দেখে আসি। কোয়ান্টামে আসুন, ভালোর সাথে থাকুন, নিজেকে ভালো রাখুন। কোয়ান্টামে আসুন, ভালোর সাথে থাকুন, নিজেকে ভালো রাখুন। এটি লামার একটি দৃশ্য এবং মেডিটেশনের একটি দৃশ্য, আমরা সেটি দেখতেছি। এটা শেষে ফিটা এই বুলেটিনটা আপনারা সংগ্রহ করতে পারেন। এটি মূল্য হচ্ছে 10 টাকা। কোয়ান্টাম ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ যে বিশ্ব মেডিটেশন উপলক্ষে এই বুলেটিনটি বের করেছে। আসলেই আমাদের ভালো ভাবুন, ভালো থাকুন, ভালো ভাবুন, ভালো থাকুন, এই কথাটার আসলেই একটি মর্ম আছে। আরেকটা কথা না বললেই হয়, যেটা সায়েন্টিফিক লাইফস্টাইল বা সুস্থ জীবনাচার নিয়ে বাংলাদেশে প্রথম কাজ শুরু করে কোয়ান্টাম ফাউন্ডেশন। এই জন্য কোয়ান্টাম ফাউন্ডেশন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কোয়ান্টামে আসুন, ভালোর সাথে থাকুন, নিজেকে ভালো রাখুন। কোয়ান্টামে আসুন, ভালোর সাথে থাকুন, নিজেকে ভালো রাখুন। বিষয়টা আমি আপনাদের সামনে বুলেটিনটা দেখলাম, এবং এই জন্য আমি আপনাদেরকে বিষয়টা দেখালাম, কারণ ভালোর পক্ষে এখন আমাদের থাকা দরকার। আজ আমাদের বাংলাদেশে স্বয়ংসম্পূর্ণ বলে পরিবেশ, কিন্তু এটা সঠিক ভালো কিছু ভাবার সেই পরিকল্পনা আমরা কিন্তু করছি না। কারণ সত্য এবং ন্যায়ের পথে থেকে আমরা যদি ভালো কিছু যদি করতে পারি, সেটাই হবে কিন্তু আমাদের কাম্য। আমরা কিন্তু সেই কাজটা করতে পারছি না। এই জন্যই ভালো ভাবুন, ভালো থাকুন, কথাটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সরকার এদিকে পদক্ষেপ নিয়েছে। সরকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে ঢাকা শহরের ফুটপাতের যে অবস্থার যে চিত্র মেইন রাস্তা থেকে উঠিয়ে দিয়েছে, যেমন মোহাম্মদপুর 3 রাস্তা থেকে আল্লাহ করেন পুরো হকার্স মুক্ত করেছে। শুধু তাই না, মিরপুর, গুলশান, বনানী, ধানমন্ডি এসব এরিয়া আমি ঘুরে যে দেখলাম যে রাস্তার যে হকার্স সে একটা অংশ নাই। এই জন্য সরকারকে অসংখ্য, এই জিনিসটা ভালো হয়েছে, কারণ জনগণের জন্য সবচেয়ে ভালো হয়েছে। কারণ রাস্তা হচ্ছে দখল করার জন্য না, রাস্তা দখল করে ফুটপাতের যুবলীগের পোলাপান এরা কিন্তু হকারদের কাছ থেকে টাকা খাচ্ছে রাস্তা দখল করে, কিন্তু জনগণের যে ভোগান্তি হচ্ছে এই বিষয় কিন্তু এতদিন পর হলো সরকার দৃষ্টি দিয়েছে। আর এখন আরেকটি হচ্ছে অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা, এটা আরও আগেই বন্ধ করা উচিত ছিল। আজ ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করলে অনেকের কিন্তু সমস্যার সৃষ্টি হবে, কিন্তু
এদের কর্মসংস্থানের ব্যবস্থা করে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করা উচিত। কিন্তু সেই তাদের কোনো কর্মসূচি বা কোনো কিছু না দিয়ে, যেমন আজকে মিরপুরে অটোরিকশা যারা চালায় তারা ধর্মঘট ডাকছে, অবরোধ হচ্ছে এবং অনেকে আহত হয়েছে। এই বিষয়টা আমরা একটু ভিডিওটা থেকে দেখে আসতে পারি, কিন্তু ভিডিওটা দেখানোর চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা এখন আসলে বন্ধ করাটাই সবচেয়ে বেটার, কারণ ব্যাটারি চালিত অটোরিকশার কোনো প্রয়োজন না, কারণ বিদ্যুতের যে ঘাটতি হচ্ছে এটি অবৈধভাবে কিন্তু ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছে। এই চার্জ যে দিতে যে বিদ্যুতের যে লোডশেডিং হচ্ছে সেটা কোথায় যাবে, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখা উচিত। সবচেয়ে এই ব্যাটারি অটোরিকশা চালিত এটা পুলিশের সহায়তায় সম্পূর্ণ হতো। একটি ভিডিও আমি আপনাদের দেখাবো যে মিরপুরে রাস্তা অবরোধ করেছে অটোরিকশার চালকরা, এটা 3 ঘন্টার আগে, এবং এখানকার যে পরিস্থিতি এটি আরটিভির মাধ্যমে আমি ভিডিওটি আপনাদের সামনে একটু দেখাবো। আসলে অটোরিকশা ব্যাটারি চালিত এই অবরোধটা কিন্তু এখন প্রয়োজন নাই, কারণ ব্যাটারি চালিত অটোরিকশা তোরা না চালা, তোরা পায়ের রিক্সা চালা বা অন্য কিছু কর। আর সরকারের উচিত ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করলে যারা ব্যাটারি চালিত অটোরিকশা চালাচ্ছে তাদের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার। ফুটপাত উঠিয়ে দিচ্ছে, এটা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, কিন্তু এটির বিষয় কোনো হচ্ছে না। দেখুন আন্দোলনের একটি চিত্র। রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে আগারগাঁও, মিরপুর সহ বেশ কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ চালকরা। অলিগলিতে অটোরিকশা চালানোর অনুমতি না দিলে রাস্তা না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা। গতকাল রাতে অটোরিকশার বিরুদ্ধে পল্লবী থানার অভিযানের পর সকালে রাস্তায় নেমে আসে চালক শ্রেণীর অনেকে। মিরপুর 11 নম্বরের সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ থাকলেও রাস্তা অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চালকরা। ঢাকা মহানগরীতে সব রকম অটোরিকশা বন্ধের নির্দেশনা দিয়ে গেল 19 মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিআরটিএ। এর আগে অটোরিকশা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয় সেতুমন্ত্রী। এরপর থেকেই অটোরিকশা বন্ধে অভিযানে নামে পুলিশ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে মিরপুর 10-এর গোল চত্বর এলাকায় আছেন সহকর্মী সুমন তানভীর। সরাসরি তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। সুমন, কি বলছেন আন্দোলনকারীরা? পুলিশ পরিস্থিতি সামাল দিতে কোনো কঠোর অবস্থানে আছেন কিনা এবং কি তথ্য আছে আপনার কাছে, সবকিছু মিলিয়ে জানাবেন। দেখতে থাকুন অটোরিকশার যে ভিডিওর চিত্রটা, মিরপুরে যে অবরোধ হচ্ছে সেই কাহিনীটা আমি আপনাদের ওই ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনি জানেন যে এই অটোরিকশা নিয়ে কিন্তু রাজধানীতে এই আজকে একটি ঘটনা ঘটছে, শুধু এটি নিয়ে অনেকদিন ধরে কিন্তু এই অবস্থা চলে আসছে যে 2014 সালে যখন হাইকোর্ট আসলে নির্দেশনা দিয়েছিল যে রাজধানীতে আসলে কোনো অটোরিকশা চলা যাবে না, তারপরেও কিন্তু এই অটোরিকশাকে ঘিরে কিন্তু একটি বাণিজ্য গড়ে উঠেছে, যে বাণিজ্যে আসলে ক্ষমতাসীন দল থেকে শুরু করে সব স্তরের লোকজনই কিন্তু আসলে জড়িত। এবং এই যে পুলিশের সঙ্গে এখন যে মুখোমুখি অবস্থান, সেই পুলিশও কিন্তু আসলে এই অবৈধ অটো
অটোরিকশা বাণিজ্যের থেকে দূরে না, তারাও এর সঙ্গে জড়িত। আজকে যে পরিস্থিতিটি তৈরি হয়েছে, যেটি খবরে আপনি জানাচ্ছিলেন যে আসলে গত 15 তারিখে সেতুমন্ত্রী হঠাৎ করেই আসলে একটি বৈঠকে তিনি নির্দেশনা দেন যে রাজধানীতে আসলে কোনো রকম অটোরিকশা চলা যাবে না। তারপরে আমরা দেখলাম যে 19 তারিখে বিআরটিএ এসে তারা তাদের মতো করে একটি প্রজ্ঞাপন জারি করলো, যেখানে তারাও বললো যে অবৈধ অটোরিকশা চলা যাবে না। আজকে এখানে যারা আসলে আন্দোলনকারী আছেন কিংবা যারা আসলে অটোরিকশা চালকরা আছেন, তাদের দাবিটাও কিন্তু আসলে পরিষ্কার। তাদের কথা যে তারা আসলে কিস্তি করে তাদের অটোরিকশাগুলো কিনেছেন এবং এই অটোরিকশার উপর তারা তাদের পরিবার চলে। এই 2 লাখ, আমরা বিভিন্ন বেসরকারি সংস্থার গবেষণায় দেখেছি যে প্রায় 2 লাখ অটোরিকশা আছে রাজধানীতে। অর্থাৎ আমরা যারা অটো চালাই, আমরা কোনো কাজ না পাই তো অটো চালাই, আমাদের একটা কর্মসংস্থান দিবে, আমাদের কর্মসংস্থান দিয়ে অটো বন্ধ করে দিই। যে অটো চলবে না, অটোর পরিবর্তে একটা কিছু চলবে। এখন অবায়দুল কাদের তো ঠান্ডা ঘরে বসে বসে বলতেছেন যে অটো চলবে না, এটা চলবে না, ওটা চলবে না, কিন্তু আমরা গরিব মানুষ, আমরা তো পেটের দায় বের হয়েছি, আমরা চাকরি পাইতেছি না, চাকরির জন্য এখানে বসে রয়েছি, আমাদের চাকরি দিক। মন্ত্রীর কঠোর নির্দেশনার পরও ঢাকা শহরের অলিতে গলিতে ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। অটো রিক্সা চালিত যে ব্যাটারি, এটা যে ঘোষণা দিল ওবায়দুল কাদের এবং বিআরটিসি যে সরকারি, তারাও ঘোষণা দিল ব্যাটারি চালিত অটো রিক্সা এক ধরনের বাণিজ্যিক হিসেবে এসে এবং কিস্তিতে নিয়ে অটোরিকশা বের করলো। কিন্তু এই যে অটোরিকশা এতদিন অবৈধভাবে চলছে, এটা টাকা খেত কারা, সেই তথ্যটা কিন্তু আমি আপনাদের সামনে ভিডিওতে এই জন্যই তুলে ধরলাম। আজ অটোরিকশা বন্ধ করতেছে, এই অটোরিকশাটা আগেই বন্ধ করা দরকার ছিল। যখন হাইকোর্টের নির্দেশ ছিল তখনই কিন্তু অটোরিকশাটা বন্ধ করতে পারতো, কিন্তু সেটা করেনি, কারণ এটা বাণিজ্যিকভাবে, এটা কিন্তু যুবলীগ, পুলিশ সবাই কিন্তু টাকা খেয়েছে, ঠিক আছে। এবং টাকা খেয়ে কী হয়েছে, অটোরিকশা চালিত যায় এবং ঢাকা শহরে অটোরিকশার রমরমা একটা পরিবেশ যে বিশৃঙ্খলা। কিন্তু এখন ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করতেছে, কারণ এখন দরকার। কিন্তু এই মানুষগুলো যাবে কোথায়, এই বিষয়ে একটু আমাদের ভাবা উচিত। কারণ ফুটপাত বন্ধ করতেছে, ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করে, এই ব্যাটারি চালিত অটোরিকশা প্রায় ঢাকা শহরে কিন্তু 5 লাখের উপর লোকজন কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশা চালাচ্ছে। এবং যারা এই অটোরিকশা কিস্তিতে নিয়ে যারা চালাচ্ছে, সেই কিস্তির টাকা পরিশোধ করা, তাদের সংসার, এগুলো দেখবে কারা, এই বিষয়টা একটু খেয়াল করা উচিত। এই বিষয়টা যদি খেয়াল করা হয় তাহলে কিন্তু সব সম্ভব। এজন্যই আমি আপনাদেরকে কাছে ভিডিওটা এই জন্য আজকে তুলে দিলাম, এবং এটি যে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য আমি আপনাদের সামনে পেশ করলাম। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন, এবং নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনেও উপস্থাপন করার চেষ্টা করব। আর যে তথ্যটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, যে ভিডিওটা দেখালাম, এটা কিন্তু আসলে চিন্তা করা দরকার। কারণ এই ব্যাটারি চালিত অটোরিকশা যারা চালাচ্ছে, তারা কিন্তু পুলিশকেই কিন্তু টাকা দিয়ে কিন্তু পারমিশন নিয়ে আজকে এত বছর কিন্তু অটোরিকশা চালাচ্ছে। এখন বন্ধ করতেছে পুলিশ, কিন্তু তাদের কোনো, তারা তাদের সুবিধা আদায় করে নিচ্ছে। আজকে কিন্তু পুলিশেরই মুখোমুখি। আবার অন্য জায়গায় যারা ব্যবসা বাণিজ্য হিসেবে অটোরিকশা বের করে পারমিশন দিচ্ছে, এটাও কিন্তু হচ্ছে। আজকে যে এই ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ হচ্ছে, কিন্তু এই লোকগুলো যাবে কোথায়, এই বিষয়ে একটু সুচিন্তিত করা উচিত। হ্যাঁ, ব্যাটারি চালিত অটোরিকশা যারা আন্দোলন করছে, মিরপুরে করতেছে, এরপর দেখা যাবে মোহাম্মদপুরে করবে, আরও কিছু জায়গায় করবে, কিন্তু এদের উচিত ব্যাটারি চালিত অটোরিকশা না চাল, পায়ের রিক্সা চালা। পায়ের রিক্সাটাই কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়, কিন্তু অটোরিকশা রূপান্তরিত হচ্ছে। ঠিক এই বিষয়টা সরকার এবং মন্ত্রণালয় যারা আছে, তাদের সবাইকে ভাবতে হবে, না হলে এটা কিন্তু দেশের পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে, আজ ঢাকা শহরে ফুটপাত না থাকলে সবচেয়ে ভালো। কিন্তু মকবুল কলেজের সামনে যেভাবে ফুটপাতের আবার আনাগোনা গড়ে উঠছে, এটা কিন্তু মকবুল কলেজের সামনে কাদেরা বাধা হজিন একটি আবাসিক এলাকা। সেই আবাসিক এলাকায় কাদের বাধা হজিনের মতন মালিকরা কিন্তু কিছু করতে পারতেছে না, কারণ কাদের বাধা হজিনের যে রোডটায় হকার্সটা বসে আছে, এটাও একটু সরিয়ে দেওয়া দরকার। কারণ রাস্তা আটকায়া ফুটপাত বসানোটা আসলে ঠিক না, দোকান নিয়েই বসা উচিত। ভালো থাকুন। অনেকেই যা এতক্ষণ আমার বক্তব্য শুনে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তথ্যটা আমি তুলে দিলাম। আগামী 21শে মে বিশ্ব মেডিটেশন, আর একদিন পর 21 তারিখ মঙ্গলবার ভোর 6টা থেকে 7টা কোয়ান্টাম মেডিটেশনে সারা বাংলাদেশের বাইরে এবং দেশের ভিতরে এবং ঢাকা শহরের প্রেস ক্লাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং কোয়ান্টামের 4র্থ বছর
উদযাপন করতে যাচ্ছে বিশ্ব মেডিটেশন দিবস ভোর 6টা থেকে 7টা। সবাই চেষ্টা করবেন সকালে ফজরের নামাজ পড়ে 5:30টার মধ্যে প্রেস ক্লাবে পৌঁছান এবং ভোর 6টা থেকে 7টায় প্রোগ্রামে থাকার চেষ্টা করবেন। কোয়ান্টামের সদস্য থাকবে, অ্যাসোসিয়েট যারা কোর্স করেন না তারাও থাকতে পারে, কারণ বিশ্ব মেডিটেশন এখন সবার জন্যই ভালো। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আবার বলবো, আমি আপনাদের সামনে সত্য বিনয় না, কেউ আমাকে কোনো রাজনীতি দলের সাথে জড়াবেন না। আমি কোনো রাজনীতি দল না, আমি সত্য এবং ন্যায়ের পথে থাকি। আমি কোনো রাজনীতি দলের না, কিন্তু সত্যটা তুলে ধরাই আমার কাজ। আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি করে আপনারা শেয়ার করুন, বেশি বেশি করে দেবেন, এবং বিদেশের বাইরে যারাই যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। একটি স্লোগানে আমরা বলবো এখন, ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। ভালো ভাবুন, ভালো থাকুন। ভালো ভাবুন, ভালো থাকুন। ভালো ভাবুন, ভালো থাকুন। খোদা হাফেজ।